গতকাল যুবদল নেতার নাম ব্যবহার করে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার চাঁদা আদায়কে কেন্দ্র করে ড্রাইভারের সাথে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে এভাবে প্রতিদিনই অবৈধভাবে পরিবহন ও ট্রাক সহ অন্যান্য গাড়ি থেকে নেওয়া হয় চাঁদা। এ চাঁদার কোনো বৈধতা নেই। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাইক্রোবাস থেকে টাকা নেওয়ার সময় কিসের টাকা কাগজ দেখানোর কথা বললে তিনি জানান, যুবদল নেতা এখানে ইজারা এনেছে, তার টাকা দিতে হবে। সচেতন ড্রাইভার তৎক্ষণাৎ টোলের কাগজ দেখতে চায়। কত টাকা জিজ্ঞেস করলে চাঁদাবাজ এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলে। তিনি বলেন, 500 টাকা চাঁদা না দিলে গাড়ি আটকে রাখা হবে। পরক্ষণে ভুক্তভোগী ড্রাইভার বলে, আমাকে যে টাকার অ্যামাউন্ট ধরা হয়েছে আমি টাকা দিতে পারি, তবে শর্ত হলো আপনার একটি ভিডিও করতে হবে। যদি এই চাঁদার বৈধতা থাকে আমি অবশ্যই চাঁদা দিতে বাধ্য, আমি চাঁদা দিব। পরক্ষণে মুঠোফোনে ভিডিও ধারণ করলে হাত থেকে কেড়ে নেওয়া হয় সেই মুঠোফোনটি। দেওয়া হয় হুমকি, গাড়ি আটকে রাখবে হলে টাকা দিতে হবে। ভুক্তভোগী ড্রাইভার জানায়, আশেপাশে থাকা এই চাঁদাবাজের সাথে রয়েছে তাদের সংঘবদ্ধ একটি দল। পরক্ষণে তারা আসলে টাকা দিতে বাধ্য হই। আশেপাশে থাকা সাধারণ মানুষ সে ভিডিও ধারণ করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরালকৃত ভিডিওতে দেখা গিয়েছে দীর্ঘ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে যায় এই ড্রাইভারের সাথে। কেউ বলে স্থানীয় আধিপত্য এবং স্থানীয় ক্ষমতার অপব্যবহার করে এভাবেই প্রকাশ্যে গাড়ি থেকে চাঁদা আদায় করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মাঝে তীব্র আলোচনার সমালোচনার ঝড়। কেউ বলেন, চাঁদাবাজ কোনো দলের নয়, দলের নাম ব্যবহার করে কোনো অধিকারী চাঁদা আদায় করা তার কোনো বৈধতা নেই। পৌরসভার নামে চাঁদা আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যারা এই পৌরসভার নামে চাঁদা আদায় করে দ্রুতই তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং কেউ বলেন, চাঁদাবাজদের রুখতে আমাদের আরও সচেতন হতে হবে। কেউ একজন বলেছেন, চাঁদাবাজ বাংলাদেশের নানা প্রান্তেই রয়েছে, এভাবে অবৈধভাবে তারা চাঁদা আদায় করে থাকে।